যতক্ষণ পারবে পরিচয়ের কাছ থেকে চিনিয়ে নিই, তারপরে যা হোক না এখানকার মেন্টালিটি আমি এটা কিন্তু আমাদের অন্য রাষ্ট্রে এসব নেই। বোম্বে বলছি যে আপনি তো প্রডিউসার, আপনার সঙ্গে পরিচালক, আর্টিস্ট, কো আর্টিস্ট, হ্যাঁ, আর্ট ডিরেক্টর, সাউন্ড, তারপর পিআরও, অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত মিলিয়ে একটা স্পট বয় থেকে টোটাল ইউনিটের কে কেমন কোঅপারেট করেছে? প্রোডাকশনে যারা ছিল, স্পট বয়, ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, তারপরে কি বলে ট্রলিম্যান, এরা সব নিজের নিজের কাজ করেছে। এরা নিজে কাজ করেছে বলেই সিনেমাটা আজকে এখানে হয়েছে। আর আর্টিস্টরা কাজ করেছে তাদের যা নিজস্ব যে অভিজ্ঞতা বা তাদের যা এক্সেলেন্সি সমস্ত দিয়েছে সিনেমাটা, নাহলে সিনেমাটা হলো কি করে, ভালোই হয়েছে। কিন্তু কতগুলো অভিজ্ঞতা আমার হয়েছে, কিছু আর্টিস্ট আমাকে কোঅপারেট করেন, কয়েকজন করেছে। যেমন কি বলে অনেক সিনিয়র আর্টিস্ট আছে যারা আমাকে কোঅপারেট করেছে। তারা ট্রেলার লঞ্চে এসছে। ম্যাক্সিমাম যাদের সকল খুব ভালো আর্টিস্ট, খুব নামি আর্টিস্ট, এরকম অনেক আছে, আমি নাম বলছি না ক্যামেরার সামনে, বলা উচিত না। তো তারা আমার ট্রেলার লঞ্চেও আসেনি। অনেকবার আমন্ত্রণ জানানো সত্ত্বেও তার বাড়িতে গিয়ে আমরা কার্ড পৌঁছে দিয়েছি। হ্যাঁ, আমাদের প্রিমিয়ার শোতে ইনভিটেশন করেছি, অবশ্যই আসতে হবে বলেছি। তা সত্ত্বেও ওনার বলেছেন হ্যাঁ আসবো, কিন্তু আসেনি, কোনো এক্সকিউজও দেখায়নি, আসেননি। তো এইগুলো খুব খারাপ লেগেছে জায়গাগুলো। আগামী দিনে কি করবো সেটাও ভেবে দেখবো। আর এমনি সব ঠিক আছে। আর আরেকটা যেটা বলার কথা, যে আমি পিআর যেগুলো আছে, এটা তো পার্ট অফ ডিরেক্টর, ওরাই নিয়োগ করে, ওরাই জানে। যেহেতু আমার প্রথম ছবি তো ডিরেক্টরই নিয়োগ করেছিল পিআর। তো আমি পিআর এর কাজে হ্যাপি নই। আমাকে পিআর খুব একটা ভালো ফল দিতে পারেনি। কিন্তু তার সঙ্গে যা কন্ট্যাক্ট হয়েছে, যত কাজ করেছে, ফুল পেমেন্ট তার সঙ্গে কমপ্লিট হয়েছে। কিন্তু সে অনুযায়ী ও পিআর আমার খুব একটা ভালো কাজ করতে পারেনি, যে কোনো কারণে হোক। পিআর কে জিজ্ঞেস করলে বলে ডিরেক্টর ওয়ান করেছে, ডিরেক্টরকে বলে যে পিআর আসছেন, আমি কি করবো, এরকম জায়গাটা একটা মাঝখানে হয়েছিল। আরেকটা কথা আমি আরেকবার বলি, যে যারা নতুন প্রডিউসার, যারা আবার সিনেমাতে লগ্নি করতে আসছেন, তারা অবশ্যই ডিরেক্টর সেরকম ভাবেই নেবেন যারা পড়াশোনা করে ডিরেক্টর হয়েছে, যারা রীতিমতো লেখাপড়া করে ডিরেক্টর হয়েছে, তাদেরকে চুজ করবেন। এই প্রসঙ্গে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি। এখন সত্যজিৎ রায়ের, নন্দনের নকশাটা সত্যজিৎ রায়ের, হ্যাঁ, তো নন্দন থেকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করা হয়, তারপরে এসআরএফটি সত্যজিৎ রায়ের স্মরণে করা হয়েছে। কিন্তু সত্যজিৎ রায় এগুলো কোথা থেকেও পাস করেনি, কিন্তু সত্যজিৎ রায় হওয়া আটকায় তার। দেখুন, প্রতিভা একজনই থাকে না, আমি তেন্ডুলকার একজনই হয়, ক্রিকেট তো সবাই খেলে, তেন্ডুলকার একজনই হয়, সৌরভ একটাই হয়, তেমনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, এরা এক একটাই করে পিস হয়। কিন্তু তাদের সঙ্গে এইসব ডিরেক্টরদের না বলে, কম্পারিজন না করে। তবে হ্যাঁ, তো এটা এইটুকু তো দেখতে হবে যে তার কতটা জ্ঞান আছে। তো যারা লেখাপড়া করে ডিরেক্টর হয়েছে, আজকালকার যুগে অনেক বাচ্চা ছেলেরা এসছে, খুব ভালো ভালো প্রজেক্ট করছে, দেখছি তারা সবাই লেখাপড়া করে ডিরেক্টর হয়েছে। সেই জায়গা থেকে আমি বলছি যে যারা আসছেন, এইসব গুলো, সব প্যারামিটার গুলো দেখে আপনারা আসুন, মানে আমার মতো আর ঠকবেন না আর কি। তাহলে ঠিক আছে, ও ফর দা বেস্ট করার জন্য। হ্যাঁ, তার আরেকটা জিনিস, মানে অনেকে সফল পুরুষের বলে একজন নারী অনুপ্রেরণা থাকে। তো আপনার ক্ষেত্রে কে? সে মা হতে পারে, দিদি হতে পারে, প্রেমিকা হতে পারে, স্ত্রী হতে পারে। স্ত্রী থাকলে প্রেমিকা কি করে আসবে? কেন সেটা প্রেমিকা না হলে ভালো বন্ধু হতে পারে। তো হ্যাঁ, তাও ভালো বন্ধু হতে পারে। অবশ্যই মা আছে, আর আমার অনেক বন্ধু আছে যারা আমাকে
ইন্সপায়ার করেছিল। কিছু বন্ধু, খুবই কাছের বন্ধু আছে, যেমন আমার সঙ্গে ছিলেন, পুরো আমাকে কোঅপারেশন করেছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন। সেই সময় আমি একা ছিলাম, এটা না বললে খুবই ভুল হবে। আমি খুবই একা পড়ে গেছিলাম তখন, ডিরেক্টর সব আলাদা হয়ে গেছে, সবাই একা একা হয়ে গেছিল। তাই আমি আরেকটা একটা জায়গা বলা ছিল, অল্প স্বল্প করে একটা কলকাতায় একটা ফোক ফিউশনের ব্যান্ড আছে, তার নাম হচ্ছে তিতাস ব্যান্ড। দীর্ঘ 8-10 বছর, 11-12 বছরের পুরনো ব্যান্ড, খুবই রিনাউন্ড ব্যান্ড। তো সেই ব্যান্ডের নাম হচ্ছে তিতাস। সেই তিতাসের যে মেন্টর, যে লিডার মেরি ব্যানার্জি, সে খুবই ভালো বন্ধু আমার। সে ওই সময় আমার পাশে দাঁড়িয়েছিল। থ্যাংক ইউ মেরিকে অনেক। তো এই বাদ বাকিটা এবারে। আর যখন চাকরি ছাড়লেন, এটা তো বিরাট সিদ্ধান্ত, পরিবার থেকে কোনো ইয়ে আসেনি এরকম রিস্ক নেন? এসেছিল। তো সেটা কাটলেন কিভাবে? এসেছিল, বললাম যে ঠিক আছে, করলাম তো এত বছর চাকরি, এবার দেখি না এখানে গিয়ে কারো অধীনে থাকবো না, নিজে নিজেই করে দেখি একটু। তাই এসেছিল, বাবা মা বলেছিল ভেবে দেখ। তো আপনার ছোটবেলা পড়াশোনা, বড় হয়ে ওঠা, সে সম্পর্কে যদি কিছু সবার মতো স্পেশাল কিছু না। ডানপিটে ছিলাম, খেলাধুলা করতাম, পড়াশোনা খুব একটা ভালো ছিলাম না। পড়াশোনা ভালো হলে তো অনেক বড় বড় অফিসার হয়ে যেতাম। কোনো রকমের পরীক্ষা পাস করেছি, ব্যাস। স্কুল কলেজটা কোথায়? বর্ধমান। আমি বর্ধমানের বাড়ি, আমার বর্ধমান ডিস্ট্রিক্টে। ওখান থেকে শক্তিগড়ের ল্যাংচা আছে, ওইখানে আমার বরসুল বলে একটা গ্রাম আছে, ওইখানে আমার লেখাপড়া সব। আর গ্র্যাজুয়েশন কলকাতা ইউনিভার্সিটি থেকে করেছি। ব্যাস, তারপরে অনেক পড়াশোনা হয়ে গেছে বলে। খারাপ না, কলকাতা ইউনিভার্সিটির চান্স যখন পেয়েছেন, খুব খারাপ না, কোনো রকমে মিডিও কাজ চলে গেছে। আর এই চাকরিটা কিভাবে যোগাযোগ হয়? যেখানে ইন্টারভিউ দিয়ে করেছি চাকরিটা। মানে আমি একটা ছোট্ট একটা ইয়ে থেকে কাজ করতাম তখন, 2000 সালে আমার একটা ছোট্ট একটা ফার্মে করতাম। ফার্মে করতে করতে তখন সিএসসির এই কি বলে ক্যাপটিভ কোল মাইন্স, ওখানে তখন ওপেন করছে। তো সেখানে যোগাযোগ করলাম, সেখানে অ্যাপ্লিকেশন দিলাম, যেখানে ইন্টারভিউ হলো, ইন্টারভিউ করে চাকরি পেলাম। দীর্ঘ 16 বছর চাকরি করলাম ওখানে র্যান্ডাম। তো কি ধরনের কাজ এখানে করতে হতো কলিয়ারি যেহেতু? আমি বেসিক্যালি করতাম কি, ওখানে কয়লা যে আসতো, কয়লা প্রোডাকশন হতো, প্রোডাকশন হতো বিভিন্ন প্রসেসের মাধ্যমে, সেগ্রিগেশন হয়ে তারপরে করে কি বলে রেল মারফত ওদের যে পাওয়ার স্টেশনগুলো আছে সেখানে আসতো। তো টোটাল এই যে আসার ব্যাপার, ব্যাপারটা ডিসপ্যাচের এখানে আমি দেখতাম, সুপারভাইজ করতাম। তারপরে আস্তে আস্তে ওইখান থেকে গিয়ে আমি ইন্ডিয়ান অয়েলের সঙ্গে যুক্ত হলাম। কোল মাইন্সে অনেক তেল লাগে, তো সেই সেখানে দেখাশোনা করতাম, ইন্ডিয়ান অয়েলের সঙ্গে লিয়াজও করতাম। এই ছিল কাজ। তো আপনাদের এই যে সিঙ্গেল প্রোডিউসার হওয়ার যে প্রবলেমটা, তো কয়েকজন এরকম বন্ধু মিলে আপনারা জয়েন্ট ভেঞ্চারে একটা কোনো বড় এখনো ভাবিনি। পরে যদি আমার খুব একটা ইচ্ছা নেই স্যার, মানে নিজস্ব স্বাধীনতা গর্ব হয়, বা কেউ একজন নিয়ে করলে মানে বিশ্বাসঘাতকতা করলে সেখানে সবাইকে সাফার। আমি ওইটা নিয়ে ভাবিনি, আর ভাবছিও না আপাতত এখন। যতটা পারবো নিজেই করবো, এগিয়ে যাবো। আর বাবা কি কাজ করতেন? ভাই বোন? বাবা রিটায়ার্ড আইএফএস। আমরা এক ভাই 2 বোন। দিদিরা কাছাকাছি থাকে সব? না, একজন দিল্লিতে থাকে আর একজন বাঁকুড়াতে থাকে। তো আপনাদের সিনেমায় উৎসাহ দিয়েছেন যথেষ্ট? হ্যাঁ, অবশ্যই পাশে ছিলেন অনেক রকম ভাবেই। তারা আসতে পারেনি, কিন্তু দূর থেকে অনেক রকম ভাবেই মেন্টালি আমাকে সাপোর্ট করেছে, পাশে ছিল। তো অভিনয় করতে গিয়ে মানে মানে যেটা শিখেছেন, তো সেটা আমি শিখিনি, কিছুই আমি অভিনয় শিখিনি। বলেছে এরকম স্ক্রিপ্ট ধরে দিয়েছে, পড়েছি, পড়ে বলেছে অভিনয় করতে, আমি করে দিয়েছি, সেটাই ঠিক হয়ে গেছে, ব্যাস সেটাই ওকে হয়ে গেছে। তো সেটা প্রোডিউসারই আপনার কি মনে হলো, আপনি ঠিকঠাক করতে পেরেছেন না ওরা প্রোডিউসার বলে ওকে করে দিল? তো আমি বললে তো হবে না, সেটা দর্শকে কতটা নিতে পেরেছে। দর্শক যদি বলে ঠিকঠাক তবে ঠিকঠাক, আমি আমার করেছি, আমাকে যেটুকু বলেছে আমি করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আর অনেক প্রোডিউসার তো আছে
মানে বান্ধবী বা স্ত্রীকে বা মেয়েকে হিরোইন হিসেবে দেখতে চায়। আপনার সেরকম কোনো ইচ্ছে নেই? না, সেরকম কোনো ইচ্ছা নেই। বা আমার বয়স তো 50 বছরের কাছাকাছি। আমার আমার যদি বান্ধবী থাকে, সে বান্ধবী আর কি হিরোইন করবে? সে মায়ের রোলই পাবে, নাহলে মাসির রোলই পাবে। তো সবসময় না গল্পের উপর ডিপেন্ড করে। মানে উত্তম কুমারের অগ্নিশ্বর সিনেমা দেখেছেন, যথেষ্ট বয়সে। ধর্মী মেয়ে দেখেছেন, দাদার রোলেও সে হিরো। অমিতাভ বচ্চন দাদুর রোল করলেও হিরো। ওরা তো লিজেন্ড ছিলেন না। কোথায় কোথায় এটা তুলনাই করবেন না। কোথায় অমিতাভ বচ্চন, উত্তম কুমার। সঙ্গে সঙ্গে তো এসব লোকজন আছে যারা রঙিন মিথ্যা স্বপ্ন দেখায় যে এই করে দেবো, ওই করে দেবো। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এটা আমার সঙ্গে হয়েছে। এখন কেউ নেই, সিনেমা সব শেষ হয়ে গেছে। সবার সবার যা যা পাওনা গুন্ডা সব মিটে গেছে। এখন আর কেউ নেই। প্রথম 2-1 দিন করেছিল যে হ্যাঁ বিক্রি হয়েছে, বিক্রি করবো এত, ব্যাস, তারপরে সব চুপচাপ হয়ে গেছে। সবার আর কি বলবো, দায়িত্ব নিতে চায় না আর কি। জাস্ট রিভার্স, যা বলেছিল শুরুতে, এন্ডে গিয়ে রিভার্স। সেই জন্য আমার একটাই, যারা আসবে, নতুন প্রযোজক যারা আসছে, তাদের উদ্দেশ্য, তোমরা যদি এটাকে ভালোভাবে সম্প্রচার করো, তো তাদের কাছে একটা রিকোয়েস্ট, যখনই নতুন সিনেমা বানাবেন আপনারা, অবশ্যই ডিরেক্টরের একটা বড় ভূমিকা থাকে। ডিরেক্টরদের পোর্টফোলিও জেনে অবশ্যই এগোবেন, তার আগে কিন্তু এগোবেন না। এটা আমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। আচ্ছা, তেতো সবসময় খারাপ হয় না, এটা আমি আপনাকে বলতে চাই। যেমন উচ্ছে তেতো, নিম পাতা তেতো, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। তো সেই তিক্ত অভিজ্ঞতাই আশা করব আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবে। তো সেই শুভেচ্ছা নিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ।